আসসালামাইকুম ভিউয়ার্স, ইচ্ছেগুড়ি ইউটিউব মহল চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকোয়ারিয়ামের বক্সটা একবারে খালি করেছি। এই পাথরগুলো ওই পাশে তুলে নিয়েছি এবং পাথরগুলো পরিষ্কার করে দিব। এই যে এটা তো ময়লা হয়েছে, এটাও আমি পরিষ্কার করব। এই বক্সটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং টিস্যু পেপার দিয়ে আমি এর পানিগুলো এবং ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি। দেখেন, আপনারাও যারা ছোট অ্যাকোয়ারিয়াম করেছেন তাদেরকে বলবো এভাবে অ্যাকোয়ারিয়ামটি পরিষ্কার করে নেওয়ার জন্য। দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিলাম এবং ভালো করে মুছে নিতেছি। এবং আমার এই মাছগুলো আমি ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামে ছোট্ট একটা জারে নিয়ে নিয়েছি। এই যে মাছগুলো, এই এই পাত্রটাও আপনারা জানেন আমার 1 সপ্তাহ হয়েছে এই মাছগুলোর নিয়ে আসার। এই 1 সপ্তাহের মধ্যে আমি পানি পাল্টাই নিয়ে আজকে পাল্টিয়ে দিতেছি, যার কারণে এই মাছগুলো পানি করার জন্য এখানে আমি নিয়েছি, এই পাত্রে নিয়েছি এবং সম্পূর্ণ পানিগুলো আমি একটা পাত্রে উঠে নিয়েছি কিছু পানি রাখার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একবারে খাওয়ার লবণগুলোই নিয়েছি। এই অ্যাকোয়ারিয়ামের এই পাথরগুলো আমি পরিষ্কারের জন্যে আমি কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া খুবই ভালো আমাদের এই অ্যাকোয়ারিয়ামের জন্য। লবণ দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হবে। ভিউয়ার্স, আমার পাথরগুলো পরিষ্কার করা শেষ। দেখেন কি সুন্দর পাথরগুলো চকচক হয়ে গেছে। আমি এখান থেকে কালারিং এই পাথরগুলো আমি সরিয়ে নেব। আমি এবার কালারিং পাথরগুলো দিব না। আমি অনেক ভিডিওতে ইউটিউব থেকে দেখলাম বা দেখে নিয়েছি বা আমার নিজেরও যে এই পাথরগুলো খুব একটা উপকারে আসে না, এটা শুধু সৌন্দর্যের জন্যই দিয়ে রাখছে। আমি চাই না এই পাথরগুলো থাক আমার সাথে। আমি হয়তো 2-1টা রাখবো, নইলে এই পাথরগুলো আমি উঠিয়ে নিতেছি। এই পাথরগুলো এবার দেবো না, শুধু আমি এই যে সাদা পাথর এবং ন্যাচারাল এই কালো পাথরগুলোই আমি এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে আমি দিব। একটা একটা করে দিতেছি এবং সুন্দর করে আমি যে সাজিয়ে নিতেছি। আপনারা দেখবেন এই যে সাদা পাথরগুলোই আমি শুধু এখানে দিব। যে একবারে সাদা ফ্রেশ পাথরগুলো এখানে আমি দিতেছি। ভিউয়ার্স, এই যে আমি কালারিং পাথরগুলো এই যে উঠায় নিতেছি। আর এই যে শুধু এই পাথরগুলো আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে ইউজ করব। আপনারাও যারা নতুন আছেন ভুল করে হয়তো আমার মতন এরকম কালারিং পাথর কিনতে পারেন। কালারিং পাথরগুলো সরিয়ে নেওয়া খুব ভালো আমি দেখলাম, এই জন্য আমি এই যে কালারিং পাথরগুলো পিস টু পিস উঠিয়ে নিলাম। হয়তো 2-1টা দানা এখানে ছোটো যেগুলো আছে এগুলো হয়তো থাকবে, কিন্তু আস্তে আস্তে আমি এগুলো সবগুলো সরিয়ে নেব। এই 1 সপ্তাহের মধ্যে আমার পাথরের কালারগুলো দেখেন কীভাবে উঠে গেছে। আপনারা এই ভুল করবেন না আমার মতন। আমি এখানে খাওয়ার কিছু পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। লবণ দেওয়া খুবই ভালো এবং উপকারীও এজন্য। ভিউয়ার্স, এগুলো আমার আগের রাখা পানিগুলো। এই পানিগুলো আমি নতুন এই অ্যাকোয়ারিয়ামের সাথে আমি যোগ করব। নতুন পানির সাথে আগের পুরাতন পানিগুলো দিলে খুব ভালো হয়। এই জন্য আমি এই যে পানি একটা পাত্র করে উঠিয়ে নিতেছি এবং এই যে আমি নতুন পানি এই যে আস্তে করে দিয়ে দিতেছি অ্যাকোয়ারিয়ামে। পুরাতন এই পানিগুলো নতুন পানির সাথে আমি মিক্স করে দিতেছি, যাতে আমার এই একবারে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিতেছি। ভিউয়ার্স, আর এই মাছগুলো আমি সাইডে রেখে দিয়েছি। কিছু পানি দেওয়ার পর আমি ফিল্টারটাও লাগিয়ে নিলাম। এই যে ফিল্টারটা আমি লাগিয়ে নিলাম এবং কিছু পানি আমি দিতেছি। এভাবে আস্তে আস্তে করে পানি আমি যোগ করতেছি এই ফিল্টারে। আর আমার এই যে পাথরগুলো তুলে আমি এই যে গাছের ভিতর দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে গাছের পাত্র, যেহেতু আমি ভুল করে কিনেই ফেলেছি সেই জন্য আমি পাথরগুলো নষ্ট না করে আমি এভাবে একটা নতুন গাছে আমি দিয়ে দিলাম। আমি কয়েকটা ওষুধ দিয়ে দিতেছি। স্টার ফিশ ভিটামিন, সেই সাথে যে স্টার, সেই সাথে যে ব্লু যে আছে, ব্লু অ্যাকোয়ারিয়াম সফট ব্লু, সেই সাথে দিচ্ছি ওয়াটার ক্লিয়ার স্টার ওয়াটার ক্লিয়ার অ্যাকোয়ারিয়াম। আমি এর সাথে এখন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে সবগুলো প্রথমে দিয়ে দিলাম স্টার ফিশ ভিটামিন। এক মুখের পরিমাণ। তারপরে দিয়ে দিলাম স্টার
তারপরে দিলাম ওয়াটার ক্লিনার ভিউয়ার্স। সেই সাথে দিয়ে দিলাম পানি ক্লিনার ব্লু অল্প একটু, কয়েক ফোঁটা দিলে যথেষ্ট, যেহেতু আমার আগের পুরাতন পানি রয়েছে। এগুলো ওষুধ দেওয়ার পরে আমি যে ভালো করে পানিটা মিশিয়ে নিলাম। এটা সম্পূর্ণটাই আমার আগের পানি, এর সাথে আমি নতুন পানি যদি ঠিক হয় না। এবার ছোট্ট জারে মাছগুলো দেওয়া, জাস্ট এই মাছ আমি দিয়ে দিলাম এখানে। খুব দ্রুত আমি এখন নতুন পানি আমি মাছ ছেড়ে দিলাম। সেই সাথে এখন আমি একবারে ফ্রেশ নতুন পানি নিয়েছি, এই পানি আবার অ্যাড করে দিব। এই যে অ্যাড করে দিতেছি নতুন পানিগুলো, এবং অক্সিজেন লাইনটাও আমি চালু করে দিয়েছি। তো মাছগুলো দীর্ঘক্ষণ একটা ছোট জারে থাকার কারণে কিছুটা ক্লান্ত হয়ে গেছে। আমি চেষ্টা করলাম আর একটু বড় জারে দেওয়ার জন্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল, যদিও ভিডিওটি আমি অনেক বড় করে ফেলেছি, সম্পূর্ণভাবে দেখাতে পারলো কি না জানি না। কতটুকু ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি নতুন পানিভাবে যোগ করে দিলাম, এবং এই যে নতুন পানি যোগ করা শেষে আমি অক্সিজেন লাইন এবং ফিল্টারটাও আমি চালু করে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ থাকার কারণে। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বলছি, যাতে করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের ততক্ষণ পর্যন্ত ভালো রাখে। আল্লাহ হাফেজ।